হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি হচ্ছে খাসির মাংস। আমি আপনাদের কাছে খাসির মাংস রেসিপিটা দেখাবো একটু অন্যরকমভাবে। সবাই যেমন রান্না করেন সেইভাবে না, রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। তো দেখতে থাকুন। আমি প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে নিব। এখন হচ্ছে আমি ফোড়নের জন্য হচ্ছে আস্ত জিরা আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। এবার আমি দারচিনি আর এলাচ দিয়ে দিব, দিয়ে আমি নেড়ে নিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এই রান্নাটায় আপনারা পেঁয়াজ যত বেশি দিবেন মানে তত বেশি খেতে ভালো লাগে। এখন ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না আমি, কারণ বেশি ভাজলে গ্রেভিটা দেখতে ভালো লাগে না। হালকা ভাজা দিব। আর এইখানে হচ্ছে আমি যে খাসির মাংসটা হচ্ছে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনে গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, আর হচ্ছে আপনার স্বাদ মতন লবণ, আদা রসুন বাটা দিয়ে এটা হচ্ছে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে। তো আপনারাও তাই করবেন, তাহলে কি হয় মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন হচ্ছে মাংসটা দিয়ে নিব। ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি হচ্ছে 4-5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিব। এই রান্নার স্পেশালিটি হচ্ছে এই দুইটা আইটেম। তো আমি প্রথমে হচ্ছে যে সয়া সসটা একটু দিয়ে দিব। আমি লবণটা দিয়ে নিয়েছি, তো সয়া সসটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিয়ে নিব। আর অল্প একটু যে টমেটো কেচাপটা দিবেন, সস না, এটা হচ্ছে কেচাপটা দিবেন, দিলে স্বাদটা খুব ভালো আসে। অল্প পরিমাণ দিবেন, বেশি দিলে আবার টক হয়ে যাবে, ভালো লাগবে না। যাতে ঝাল টকের ব্যালেন্সটা খুব ভালো হয়, এই জন্য দিবেন, খেতে খুব ভালো লাগে। এই রান্নাটা আসলে খিচুড়ির সাথে বলেন, পোলাও মানে সাথে বলেন, খুবই ভালো লাগে খেতে। এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে আরও 4-5 ঘন্টা হচ্ছে কষিয়ে নেব, ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত। আর তার আগে হচ্ছে আমি একটু আস্ত রসুনও দিয়ে দিব। এটা হচ্ছে আমার খেতে খুব ভালো লাগে, ভাত বলেন, পোলাও বলেন, হচ্ছে খিচুড়ির সাথে খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি দিই। এটা অপশনাল। আমার মাংসটা কষানো প্রায় শেষ। এখন আমি হচ্ছে আলু দিয়ে দিব। আলুটা আমার না চাইলেই দিতে হয়, আপনারা, এটাও অপশনাল। আমার বাচ্চা খায়, তো আমার বাচ্চা আবার আলু ছাড়া খেতে পারে না। আমার বাচ্চার বয়স হচ্ছে 2.5 বছর, তো এই জন্য আমাকে আলু দিতে হলো। তো আপনারা হচ্ছে দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, তবে আলু ছাড়াই এটা বেশি ভালো লাগে খেতে। তো আমি আরেকটু ঢাকনা দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে মশলা ধোয়া যে পানিটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিব। যে চুলার আঁচটা একদম ডিম করে দিব, যাতে আস্তে আস্তে হচ্ছে গ্রেভিটা সুন্দর হয়ে যায়, গাঢ় হয়ে যায়। এই পর্যন্ত আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি হচ্ছে এখন গ্রানের জন্য হচ্ছে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। কয়েকটা বিলাতি যে ধনেপাতা আছে ওগুলো দিয়ে দিব। আর আমি হচ্ছে এখানে আস্ত জিরা আর হচ্ছে এলাচ, দারচিনি একটু বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দেবো। এটা দিলে গ্রানটা এত বেশি ভালো আসে। আর হচ্ছে আমি হালকা একটু সরিষার তেল দিয়ে দিব, অল্প পরিমাণ। এখন আমি আবারও হচ্ছে 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে নিব। এই দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো হচ্ছে আপনারা বাসায় এটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।